গীতা কেবল ধর্মযুদ্ধের গল্প নয়, এটি প্রতিটি মানুষের মনে চলা যুদ্ধ, দ্বন্দ্ব, অহংকার আর কর্তব্যবোধের এক নিখুঁত আয়না। আত্মবিশ্বাস ও মানসিক প্রস্তুতি যুদ্ধ জয়ের মূল চাবিকাঠি। বিপদের মুহূর্তে মানুষের আসল মনোভাব ও চরিত্র ফুটে ওঠে। কখনো কখনো কাছের মানুষই আমাদের জীবনে প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠে। তখন আবেগ নয়, কর্তব্যই মুখ্য। যে মানুষ অন্যকে শিক্ষা দেয় তার দায়িত্ব আরও বেশি, কারণ তার শিষ্য একদিন তার সামনে দাঁড়াতে পারে। হরে কৃষ্ণ। আজ আমরা আলোচনা করব শ্রীমদ্ ভগবদ্গীতার প্রথম অধ্যায়ের দ্বিতীয় শ্লোক, যেটি যুদ্ধের প্রাক্কালে দুর্যোধনের মনে জন্ম নেওয়া সংশয় ও মনস্তাত্ত্বিক দোলাচলকে তুলে ধরে। দৃষ্টা তু পাণ্ডবানিকং ব্রুরং দুর্যোধনস্তদা আচার্যমুপসঙ্গম রাজা বচন ববৃত। অনুবাদ: সঞ্জয় বললেন, হে রাজন, পাণ্ডবদের সৈন্যসজ্জা দর্শন করে রাজা দুর্যোধন দ্রোণাচার্যের কাছে গিয়ে বলল। এই শ্লোকটি শুধু যুদ্ধের সূচনার দিক ইঙ্গিত দেয় না, এটি দুর্যোধনের অন্তর্জগতের উদ্বেগ, ঈর্ষা ও কৌশল ভাবনাকেও প্রকাশ করে। উদাহরণস্বরূপ বলতে পারি, ভাবুন, একজন ছাত্র খুব আত্মবিশ্বাস নিয়ে পরীক্ষা কেন্দ্রে গেল, কিন্তু সেখানে পৌঁছে সে দেখে অন্যান্যরা অনেকেই ভালো প্রস্তুতি নিয়ে এসেছে, নোটস, বই মুখস্থ, সব কিছু পারফেক্ট। তখন হঠাৎ সে তার নিজের প্রস্তুতি নিয়ে সংশয়ে পড়ে, সোজা চলে যায় তার শিক্ষকের কাছে, যেন কিছু মানসিক আশ্বাস পায়। ঠিক সেরকমই দুর্যোধনও যুদ্ধের মাঠে এসে যখন দেখে যে পাণ্ডবদেরও সেনাবাহিনী কেবল বিশাল নয়, বরং সুশৃঙ্খল ও গঠিত, তখনই সে আতঙ্কিত হয়ে ওঠে এবং দ্রোণাচার্যের কাছে যায়। এটি বোঝায় যে বাহ্যিক শক্তি থাকলেও মানসিক দৃঢ়তা না থাকলে মানুষ দুর্বল হয়ে পড়ে। দুর্যোধনের মন ছিল আতঙ্কিত ও অনিশ্চিত, আর সেটাই এই শ্লোক আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখায়। ধৃতরাষ্ট্র ছিলেন জন্মান্ধ। দুর্ভাগ্যবশত তিনি পারমার্থিক দর্শন থেকেও বঞ্চিত ছিলেন। তিনি ভালোভাবেই জানতেন যে ধর্মের ব্যাপারে তার পুত্রেরাও ছিল তার মতো অন্ধ, এবং তিনি নিশ্চিত ছিলেন যে তার পাপিষ্ঠ পুত্ররা আজন্ম ধর্মপরায়ণ পাণ্ডবদের সঙ্গে কোনো রকম আপোষ মীমাংসা করতে পারবে না। তাই তিনি সেই ধর্মক্ষেত্রের প্রভাব সম্বন্ধে সংশয়গ্রস্ত ছিলেন। যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি সম্বন্ধে ধৃতরাষ্ট্রের এই প্রশ্ন করার অভিপ্রায়টি সঞ্জয় বুঝতে পেরেছিলেন। তাই তিনি নৈরাশ্যগ্রস্ত রাজাকে আশ্বস্ত করার জন্য বলেছিলেন যে পবিত্র ধর্মক্ষেত্রের প্রভাবের ফলে তার পুত্ররা পাণ্ডবদের সঙ্গে কোনো রকম আপোষ মীমাংসা করবে না। সঞ্জয় তাই রাজাকে অভিহিত করলেন যে তার পুত্র দুর্যোধন পাণ্ডবদের সৈন্যসজ্জা দর্শন করে তৎক্ষণাৎ সেনাপতি দ্রোণাচার্যের কাছে উপস্থিত হল, প্রকৃত অবস্থা সম্বন্ধে জানানোর জন্য। দুর্যোধনকে যদিও রাজা বলা হয়েছে, তবুও সেই সংকটময় অবস্থায় তাকে তার সেনাপতির কাছে যেতে হয়েছিল। তাই একজন রাজনীতিবিদ হিসেবে সে যথেষ্টই পারদর্শী ছিল। কিন্তু পাণ্ডবদের সৈন্যসজ্জা দেখে দুর্যোধনের মনে যে ভয়ের সঞ্চয় হয়েছিল তা সে তার কূটনীতির ছদ্ম আবরণে ঢেকে রাখতে পারেনি। এই শ্লোক আমাদের শেখায় আত্মবিশ্বাস ও মানসিক প্রস্তুতি যুদ্ধজয়ের মূল চাবিকাঠি। বিপদের মুহূর্তে মানুষের আসল মনোভাব ও চরিত্র ফুটে ওঠে। দুর্যোধন কেমনভাবে নিজের ভিতরকার ভয় গোপন রেখে বাহ্যিক দৃঢ়তা দেখানোর চেষ্টা করে, সেটি এই শ্লোকের মাধ্যমে স্পষ্টভাবে ফুটে ওঠে। প্রথম অধ্যায় তৃতীয় শ্লোক। পশ্চৈতং পাণ্ডুপুত্র নামাচার্য মহতি চমম ব্রুরং দ্রুপদপুত্রেণ তব শিষ্যন ধীমতা। অনুবাদ: হে আচার্য, পাণ্ডবদের মহান সৈন্যবল দর্শন করুন, যা আপনার অত্যন্ত বুদ্ধিমান শিষ্য দ্রুপদের পুত্র অত্যন্ত দক্ষতার সঙ্গে ব্যূহের আকার রচনা করেছেন। এই শ্লোক দুর্যোধনের মনের গভীর অসন্তোষ এবং চাপ বিদ্রুপ প্রকাশ করে। বাহ্যিকভাবে সে যেন শুধু তার গুরু দ্রোণাচার্যকে পাণ্ডবদের সেনাবাহিনী দেখতে বলেছেন। বাহ্যিকভাবে সে যেন তার গুরু দ্রোণাচার্যকে পাণ্ডবদের সেনাবাহিনী দেখতে বলেছেন।
কিন্তু ভিতরে ভিতরে তার মধ্যে প্রচণ্ড ঈর্ষা ও অসন্তুষ্টি লুকিয়ে আছে। বিষয়টি বোঝাতে আমরা একটা ছোট্ট উদাহরণ দিতে পারি। ধরুন একজন ছাত্র তার প্রিয় টিচারকে বলছে, স্যার দেখুন তো, ওই ছেলেটা আপনার পুরনো ছাত্র, এখন কত বড় কোম্পানির ম্যানেজার, আপনি তো তাকে শিখিয়েছেন তাই না? এই কথার মধ্যে বাহ্যিকভাবে প্রশংসা থাকলেও ভেতরে আছে এরকম খোঁচা, আপনার শেখানো ছেলে এখন আমার প্রতিদ্বন্দ্বী। ঠিক সেরকমই দুর্যোধন এখানে দ্রোণাচার্যকে বিদ্রূপের সুরে মনে করিয়ে দিচ্ছেন যে তার ওই শিক্ষিত শিষ্য ধৃষ্টদ্যুম্ন এখন দুর্যোধনের বিরুদ্ধে যুদ্ধের সেনাপতি হয়ে দাঁড়িয়েছেন। চতুর কূটনীতিবিদ দুর্যোধন মহৎ ব্রাহ্মণ সেনাপতি দ্রোণাচার্যকে তার ভুল ত্রুটিগুলো দেখিয়ে দিতে চেয়েছিল। পঞ্চপাণ্ডবের পত্নী দ্রৌপদীর পিতা দ্রুপদ রাজের সঙ্গে দ্রোণাচার্যের কিছু রাজনৈতিক মনোমালিন্য ছিল। এই মনোমালিন্যের কারণে দ্রুপদ এক যজ্ঞের অনুষ্ঠান করেন এবং সেই যজ্ঞের ফলে বরপ্রাপ্ত হন যে তিনি দ্রোণাচার্যকে হত্যা করতে সক্ষম এক পুত্র লাভ করবেন। দ্রোণাচার্য এ বিষয়ে সম্পূর্ণভাবে অবগত ছিলেন, কিন্তু দ্রুপদ তার সেই পুত্র ধৃষ্টদ্যুম্নকে যখন অস্ত্র শিক্ষার জন্য তার কাছে প্রেরণ করেন, তখন উদার ব্রাহ্মণ রূপে দ্রোণাচার্য তাকে সব রকমের অস্ত্র শিক্ষা এবং সামরিক কলাকৌশলের গুহ্য শিক্ষাসমূহ প্রদান করতে দ্বিধা করেননি। এখন কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে ধৃষ্টদ্যুম্ন পাণ্ডবদের পক্ষে যোগদান করে তাদের সৈন্যব্যূহ রচনা করেছেন, যে কৌশল তিনি দ্রোণাচার্যের কাছ থেকে প্রাপ্ত হয়েছিলেন। দ্রোণাচার্যের এই ত্রুটির কথা দুর্যোধন তাকে স্মরণ করিয়ে দিল, যাতে তিনি সতর্কতার সঙ্গে আপোষহীনভাবে যুদ্ধ করেন। এর মাধ্যমে সে এটিও মনে করিয়ে দিল যে তিনি তার প্রিয় শিষ্য পাণ্ডবদের বিরুদ্ধে যুদ্ধ করতে যেন কোনো রকম কোমলতা প্রদর্শন না করেন। বিশেষত অর্জুন ছিলেন তার সবচেয়ে প্রিয় ও মেধাবী শিষ্য। দুর্যোধন আরও সতর্ক করে দিতে চেয়েছিল যে এই ধরনের কোমলতার ফলে যুদ্ধে অবধারিতভাবে পরাজয় হবে। এই শ্লোক আমাদের শেখায়, কখনো কখনো কাছের মানুষই আমাদের জীবনে প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠে। তখন আবেগ নয়, কর্তব্যই মুখ্য। যে মানুষ অন্যকে শিক্ষা দেয় তার দায়িত্ব আরও বেশি, কারণ তার শিষ্য একদিন তার সামনে দাঁড়াতে পারে। একজন নেতা যেমন দুর্যোধন শুধু বাহিক্য যুদ্ধ করে না, মানসিক কৌশল ও শব্দের খেলাও চালায়। হরে কৃষ্ণ। আজ আমরা দেখলাম শ্রীমদ্ ভগবদ্গীতার প্রথম অধ্যায়ের দ্বিতীয় ও তৃতীয় শ্লোক, যেখানে যুদ্ধ শুরুর আগেই দুর্যোধনের মনে কেমন করে ভয়, দ্বিধা এবং এক ধরনের কৌশলী মনস্তত্ত্ব কাজ করতে শুরু করে। সে দেখে পাণ্ডবরা কেবল শক্তিশালী নয়, অত্যন্ত সুশৃঙ্খল। সে গুরুর কাছেই যায় ভরসা খুঁজতে, আবার মনে মনে বিদ্রূপ করতেও ছাড়ে না। মনে করিয়ে দেয় যে আপনার শিষ্য আজ আপনার শত্রুপক্ষের সেনানায়ক। এই কথাগুলোর মধ্য দিয়ে বোঝা যায় গীতা কেবল ধর্মযুদ্ধের গল্প নয়, এটি প্রতিটি মানুষের মনে চলা যুদ্ধ, দ্বন্দ্ব, অহংকার আর কর্তব্যবোধের এক নিখুঁত আয়না। আমরা এইভাবে ধারাবাহিকভাবে শ্রীমদ্ ভগবদ্গীতার প্রতিটি শ্লোক পাঠ করব আর অন্তর্নিহিত অর্থ বিশ্লেষণ করব, যেন এই শাশ্বত জ্ঞান জীবনের প্রতিটি কোণে কোণে আলোকিত করতে পারে। তাই যদি এই যাত্রায় আপনি আমাদের সঙ্গে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করুন আর কমেন্টে জানিয়ে দিন আপনার অনুভব। দেখা হবে আগামী ভিডিওতে শ্রীমদ্ ভগবদ্গীতার পরবর্তী শ্লোক নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। হরে কৃষ্ণ।